নমস্কার বন্ধুরা, বর্ণাস লাইফস্টাইল চ্যানেল আরও একবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো কম বেশি অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি বিয়ে বাড়িতে এসেছি। হ্যাঁ, আমার ননদের বাড়িতে এসেছি ইসলামপুরে, আমার ভাগ্নির বিয়ে। তো যেহেতু আমি বিয়ের দিন আসলাম, তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তো এসে দেখি যে ওরা সব রেডি, তো আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সবাই মিলে জল ভরতে। আর আমার ননদের যে আগের বাড়ি ছিল, পুরনো বাড়ি, তো ওখানকারই মন্দির রাধা মাধবের মন্দির। তো মন্দিরটা বেশ পুরনো মন্দির আর খুব সুন্দর মন্দিরটা। তো ওখানে এলো প্রথমে। ননদের বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু ননদ নেই বলতে ননদ মারা গেছে। তো ননদের 3 ছেলে মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলের বিয়ে। সবাই হলুদ শাড়ি পরেছিল, আমি কিন্তু সবুজ শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর ভীষণ ভালো লাগছিলো দেখে যে এত লোক হয়েছে। জল ভরতে যাওয়ার সময় খুব একটা লোক হয় না, কিন্তু এখানে এত লোক হয়েছে, সবাই মিলে একসাথে নাচছে, খুব ভালো, সবাই খুব মিশুকি আর খুব ভালো সবাই। তো আমরা নাচ টাচ করে চলে এলাম আরও একটা বাড়িতে, অন্য একটা বাড়িতে চলে এলাম। সেখানে হলুদ কোটা হচ্ছে আর দেখতে পাচ্ছ। আরও অনেকে বলছে যে অনেক লোক, মানে অনেক আত্মীয় স্বজন আসেইনি, আরও লোক আসতে বাকি আছে, হয়তো পরে আসবে। আর যে দেখছো আমার সাথে নাচছে হচ্ছে আমার ননদ। খুব ভালো, ওনাদের ব্যবহার খুব ভালো। সবার প্রত্যেকটা লোকের ব্যবহারই খুব ভালো যারা বিয়ে বাড়িতে এসেছে। আর যে দেখছো এটা নদী, তো নদীটা বেশ দূরেই, বাড়ির থেকে অনেকটাই দূরে। আর এখানে যে দেখছো আমার শাশুড়ি মা, আমার ননদ, ছোটো ননদ, যেহেতু আমার 2 ননদ, তো এক ননদ তো মারা গেছে বললাম আগে। তো আমরা এখন জল টল ভরে বাড়ির দিকে যাচ্ছি। আর আমার বড় ননদ যিনি ছিলেন, উনি কিন্তু খুব ভালো একজন মানুষ ছিলেন, খুব ভালো মনের মানুষ ছিলেন। উনি খুব হাসি খুশি ছিলেন, আমাদের মতোই, নাচতে ভালোবাসতেন, সাজতে ভালোবাসতেন। তো ওনার কথা মনে পড়ছে, খারাপ লাগছে একটু যে উনি থাকলে বেশি আনন্দ হতো। তো যাই হোক, ওনার ভাগ্যে নেই ছেলে বিয়ে দেওয়ার, মেয়ে বিয়ে দেওয়ার, কী করা যাবে, আর কর্মে কী আছে বলা যাবে না। আর এটা হলো রাধা মাধবের মন্দির, মানে আমার ননদের বাড়ির মন্দির এটা। আর এটা হচ্ছে বাড়ি। তো এখন ছেলেকে স্নান করানো হবে। যেহেতু হলুদটা ভালো করে বাটা হয়নি, তো এখানে হালকা করে সুন্দর করে একটু বেটে নিল। তো এখন ছেলেকে স্নান করানো হচ্ছে। আর বড় ভাগ্নি এসেছে, ছোটো ভাগ্নি আসতে পারেনি, একটু প্রবলেম আছে। যেহেতু ওর শ্বশুরবাড়ি, মানে আমার ভাগ্নির শ্বশুরবাড়ি আর আমার ভাগ্নির শ্বশুরবাড়ি একই জায়গায়, তো ওখান থেকে ও চলে যাবে, আসেনি সেই জন্য। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, পরিবারের সবাইকে ভালো রেখো, হাসি খুশি থাকবে। টাটা, বাই।